রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টুর সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই 6:30টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখো, আজকে সকাল সকাল আমি আর বেটু দুজন মিলে কিন্তু আজকে দুধ নিতে এসেছি। তো এসেই দেখছি যে এখনও গরুর দুধ দোয়া হয়নি, মানে আমরা জাস্ট একটুখানি আগেই এসে পৌঁছালাম। আর বেটাকে একটা হাত ভর্তি জামা আর হাত ভর্তি একটা প্যান্ট পরিয়ে নিয়ে এসেছি, কারণ এখানে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো বাতাসও দিচ্ছে, ওই জন্য ভাবলাম যে আবার যদি পাছে ঠান্ডা লেগে যায়, জন্য ওকে হাত ভর্তি জামা পরিয়ে নিয়ে এসেছি। এরপর আর চিন্তা নেই, হাওয়া বাতাস কিন্তু লাগবে না। আর কানগুলো ফাঁকা, কানগুলোতে এমনিতেও ও টুপি রাখতেও চায় না, আর জামা কাপড়ে যে টুপি দেওয়া থাকে ওইটা কিন্তু ও বেঁধে দিলেও রাখতে পারে না। সেই জন্য ওকে কিন্তু হচ্ছে টুপি পরায়নি, শুধুমাত্র হাত ভর্তি জামা আর হাত ভর্তি প্যান্ট কিন্তু পরিয়ে নিয়ে এসেছি। তো যাই হোক, আমরা কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু ঘর চলে এসেছি। আর ঘর এসে আমি এই যে দেখো চা খেয়ে নিচ্ছি, আর বেটুর জন্য কিন্তু খাবার আমি বসিয়ে দিয়েছি। তো বেটুর হাত ভর্তি জামাটা এসে কিন্তু খুলেও দিয়েছি, কারণ গরম করছে, আস্তে আস্তেই গরম লাগছিল। আর ওকে গাড়ি করে নিয়ে গেছিলাম, মানে ওর সাইকেলটাতে করে। আর কোলে করে নিয়ে যেতে একটু অসুবিধাই হয়, জাস্ট একটুখানি দূরে হলেও কি হবে, মানে নিয়ে যেতে অসুবিধা হয়, আর দুধটা আনতেও হবে, ওই জন্যে কিন্তু ওকে গাড়ি করে নিয়ে এসেছিলাম। আর এখানে যা ট্রাফিক, ওইটুকু রাস্তা যাব, তার মধ্যেও আমাকে কিন্তু ট্রাফিক পেরোতে হয় হেঁটে হেঁটেও। তো সেই কারণে আর ভয়ও লাগে, আর যেদিনও ওঠে যায় কিছু করার থাকে না, নিয়ে যেতেই হয় বাধ্যতা। তো যাই হোক, এদিকে আমি চা খাচ্ছিলাম, আর বেটু বলছিল চাটা দে এরকম কিন্তু বলছিল। আর এর আগেও হয়তো তোমরা শুনতে পাবে, আমি যখন এই মাত্র ভয়েস ওভার করছি, তো এখনও ওর মধ্যে মানে আমি যে মাইকটা নিয়ে কথা বলছি, ওই মাইকটাই ও বলছে দে 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 আমাকে দে, মানে ও লিবে মাইকটা, তো ওই জন্যই কিন্তু বলছে। তো যাই হোক, এইদিকে তারপর আমরা তিনজনে বেরিয়ে গিয়েছিলাম। ওর মানে আমার বরের ইউনিটে একটু দরকার ছিল, ওইখানে অ্যানিমিয়া টেস্ট হচ্ছিল, যে মানে কার কি অ্যানিমিয়া আছে কি নেই এগুলো আর কি টেস্ট হচ্ছিল। তো ওই জন্যে তিনজনকেই যেতে হয়েছিল। এই যে দেখো, আমরা এখন মানে প্রায় পৌঁছে যাব অবস্থায়, জাস্ট একটুখানি আর কি আছে, তাহলেই কিন্তু আমরা পৌঁছে যাব। আর এইখানে একটুখানি রাস্তা, 10 মিনিটের রাস্তা, তো আধা ঘন্টা যেতে সময় লেগেছিল। তো ওইখানে যাওয়ার পর আর সেরকম কোনো ভিডিওই করিনি। তারপর ওরা হচ্ছে মানে এখানে যাওয়ার আগে, ওদের বরের ইউনিট যাওয়ার আগে বর আর বাবা দুজন মিলে গিয়েছিল কিন্তু ক্যান্টিন থেকেও অনেক কিছু বেশ জিনিস নিয়ে এসেছিলো, কারণ ছুটি থেকে আসার পর একবারও কিন্তু ক্যান্টিন যাওয়া হয়নি, আর অনেক কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল। তো সেই জন্যে বরকে বলেছিলাম যে যেতে হবে একবার, যা অনেক প্রয়োজনীয় জিনিস যেগুলো আর কি মানে না কিনলেই হচ্ছিল না। আর ক্যান্টিনে তো সমস্ত রকমের পাওয়া যায়, মাত্র ওই 2-4টে জিনিস বাদে কিন্তু সব জিনিসই পাওয়া যায়। তো ওইখানে একবার গেলে কিন্তু 1 মাসের জিনিস তো অলরেডি চলেই আসে। আর এই দিকটাতে আমার ছেলের অবস্থা দেখো, ও কিন্তু মানে যেটুকু সময় পাবে, মানে যদি 10 মিনিটও ও বাইকে চাপে, ও কিন্তু 10 মিনিটই আর কি ঘুমিয়ে নেয়। আর এই যেই গাড়ি থেকে নেমেছে, ওরও কিন্তু ঘুমটা শেষ হয়ে গেছে। আর এইদিকে আমি যে ড্রেস পরে গিয়েছিলাম, সেই ড্রেস পরেই বসে পড়েছি, যে হচ্ছে বরবাবু আর বাবা দুজন মিলে ক্যান্টিন থেকে কি এনেছে সেগুলোই কিন্তু আনার জন্য। তো প্রথমেই এই যে দেখো, আমি হচ্ছে এক এক করে বার করছি, আর আমার বেটু ওইদিকে কিন্তু আলাদা জিনিস বার করছিল, দুটোই কিন্তু ভালো করে দেখছিল যে কোনটাই কি বটে। আর আমি এক এক করে কিন্তু সব জিনিসগুলো বার করে নিচ্ছিলাম, যেগুলো প্রয়োজনীয় সেগুলো সবগুলোই আনতে বলেছিলাম। তো সেগুলোই আর কি ঠিকঠাকভাবে দেখে নিচ্ছিলাম যে সবগুলো ঠিকঠাকভাবে নিয়ে এসছে কি আলাদা কিছু। আর আমি বলছিলাম যে আমার জন্য কুরকুরে, ক্যাডবেরি এগুলো কোথায় নিয়ে এসছিস? তো বলছে দেখ ভালো করে দেখ, তারপরে কিন্তু আছে। আর এদিকে দেখো টোস্ট নিয়ে এসছে অনেক বেশি, হয়তো এখন বলছি অনেক বেশি, কিন্তু ওগুলো আবার 1 মাসেও যাবে না, ওই 2-3 সপ্তাহের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে। তো এদিকে দেখো, বেটু কিন্তু বেটুর জিনিসগুলো বার করছিল, আর আমি কিন্তু আমাদের জিনিসগুলো বার করছিলাম। প্রথমে ওরও হচ্ছে বডি লোশন শেষ হয়ে গিয়েছিল, তো বলে দিয়েছিলাম আনার জন্য। আর ওই যে দেখো, ও বেছে বেছে কিন্তু ওর বডি লোশনটাই বার করেছে, আর বডি লোশনটা নিয়েই কিন্তু এখন নাচছে। আর এখন তার সাথে এই যে দেখো, সব কিছু এক এক করে বার করছি, পরে তোমাদেরকে ভালো করে দেখাবো যে কি আনতে বলেছিলাম। তো এইদিকে আর কি দেখছিলাম। আর এই যে দেখো, একটা বড় হচ্ছে সেই রুম ক্লিনারগুলো নিয়ে এসছে, যেগুলো হচ্ছে ঘর মোছার কাজে লাগে। তো আমি ওটাই বলছিলাম যে এত 2 লিটারের কেন নিতে হয়েছে, 1 লিটার নিলেই তো হতো। তো বলছে ওইটাই কি তুই জলের সাথে গুলে খেয়ে নিবি, ওটা তো যতটা তোর প্রয়োজন ততটা রাখবি, আর বাকিটা হচ্ছে পরে পরে ইউজ হবে, সেই তো নিতেই হবে। তাহলে হচ্ছে একবারেই যদি নিয়ে নিলাম তাহলে কি হবে, টাকা তো লাগবেই। এখন যদি কম নিতিস তাহলে কি তোকে টাকা লাগতো না, আর পরে যদি নিতিস তাহলে কি তোকে মানে কম টাকা লাগতো, এরকম কিছু। আমি বলছি না,
এরকম কিছু না, পরে নিলেও আর কি হয়ে যেত। তো যাই হোক, ও কিন্তু এরকমই, আগের দিনও আমি বলেছি আমার বর কিন্তু এরকমই, ওর যে জিনিসটা দরকার ও কিন্তু সেটা অনেক বেশি নিয়ে নেয়। ওই যে আগের দিনে কোল্ড ড্রিঙ্কস এত নিয়ে নিয়েছে, আমি ওটাই বলছিলাম যে তুই এত জিনিস কেন নিয়ে নিস একবারে, পরে পরে নিলেও তো হবে। তো বলছে যদি লাগে যে জিনিসটা সেটা নিতে কেন দোষ। আর এদিকে হচ্ছে আমার সাবান নিয়ে এসছে এবারে কিন্তু ডাব, কারণ আমি সাবান মাখি লাক্স ইন্টারন্যাশনাল, তো সেটা কিন্তু ছিল না ক্যান্টিনে, তো সেই কারণে মানে বলছে যে লাক্সটা নেই তো ডাব নিয়ে নিচ্ছি। তো আমি বলছি না, ডাবটা অতটাও বেশি ভালো লাগে না। বলছে তো কী করবো নাই যখন, তো সেই কারণে নিয়ে এসছে। আর এইদিকে অনেক হচ্ছে চাউমিন, তারপর ম্যাগি, যেগুলো আমার বরের খুবই পছন্দের। ক্যান্টিনে চাউমিনটা খেতে ভালো লাগে না ঠিকই, কিন্তু ম্যাগিটা তো ঠিকই আছে। তো ম্যাগি চাউমিন দুটোই মিক্স করে কিন্তু অনেকগুলোই নিয়ে এসছে। আর এই যে দেখো ডাস্টবিনে মানে নোংরা ফেলার যে একটা পলিথিন হয় সেটাও কিন্তু নিয়ে এসছে। আরও অনেক কিছু ছিল। আর ডাল চাল কিন্তু আনতেই বলিনি, কারণ এখানে অনলাইন থেকে নিয়ে নেওয়াই বেটার। আর হচ্ছে ডালটা হচ্ছে তো ওদের রেশন থেকে পাওয়া যায়, তো ওটা থেকে অলরেডি অ্যাডজাস্ট করে আর কি হয়ে যায়। আর যেটুকু আর কি 1 কেজি 2 কেজির মতো দরকার হয় সেটা কিন্তু ওই জিপ্রো থেকে অর্ডার করলে চলে আসে। আর এইদিকে দেখো তোমাদেরকে ভালো করে আর কি দেখায় কতগুলো জিনিস এসছে। এর মধ্যে সবথেকে বেশি কি জিনিসটা আছে জানো তো, এই ম্যাগি আর হচ্ছে চাউমিন। আর এদিকে চানাচুর, তারপর হচ্ছে আমের আচার, তারপর সাবান গুঁড়ি, তারপর হচ্ছে ওই যে দেখো টিস্যু, তারপর হচ্ছে এগুলো সবই মানে ঘরের যেগুলো যা লাগে আর কি সেগুলো সমস্ত। আর আমার বেটু তো অন্য জিনিসই পেয়ে গেছে, অন্য জিনিসের মানে অন্য লেভেলের জিনিস পেয়ে গেছে, তো ওগুলো নিয়েই বিজি আছে এখন। তো এগুলো হচ্ছে কতকগুলো নিয়ে ও কিন্তু ঘাটাঘাটি করছিল না এমনটা কিন্তু না, কিন্তু ও বাচ্চা ছেলের মন, তো যখন যেটা আর কি ভালো লাগছে তখন সেটা নিয়েই কিন্তু ঘাটাঘাটি করছে। আর এদিকে মা বলছে দেখ তুই এক এক করে আর কি বার করছিলি, আর ও দেখ এক এক করে আর কি ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। তো আমি সেটাই দেখছিলাম যে আমি কষ্ট করে বার করলাম আর তুই এক এক করে আবার কষ্ট করে ব্যাগে ঢুকিয়ে দে। আর জানো তো এখনো অবধি আজকে কিন্তু রান্না বান্না কিছুই হয়নি, আর বর যাবে একটু পরে ডিউটি খেয়ে দিয়ে, তো সেই জন্য এসে ওগুলো বাটার করে সব কিছু রেডি করে এখন দেখো রান্না করতে চলে এসেছি। তো আজকে হবে কিন্তু মাছ, এই যে মাছগুলোকে ফ্রিজ থেকে বার করে এখন দেখো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখন ওইদিকে ভাতটাও একদিকে বসিয়ে দিয়েছিল মা অলরেডি অনেক আগে। এই যে দেখো এইদিকে কিন্তু ভাত হচ্ছে, আর এইদিকে মাছগুলো কড়াইটা আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে এখন বেশ ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেবো। আর একটা মাছ দিতেই দেখতে পেয়েছো কতটা আর কি তেলটা গরম হয়েছিল, তাই দিতে একদম পুরো তেল ছিটকে চলে আসছিলো। তো এক পিস দিয়েই আমার কিন্তু এই মাছ ভাজাতেই সব থেকে বেশি ভয় লাগে, তেল ছিটকে আসে। তো মাছের ঝোল হবে না মাছের ঝাল দিয়া এরকমই কিছু একটা হবে। তো অনেক দিন মানে দুদিনকার আগের ভিডিও, তো আমার আজকে সকালে কি খেলে বিকালে মানে ভুলে যায়, তো তারপর আর কোনো ভিডিওই করা হয়নি একদম। এই যে দেখো বিকালবেলা মানে আমি সবার জন্য চা করেছি, আর চা নিয়ে এখন বসে পড়েছি। আর চায়ের মধ্যে দুধের সর ছিল, সেই জন্য এরকম কালো কালো হয়ে গেছে। তো ওইদিকে আর এক প্যাকেট মিষ্টিও ছিল। এখানে আমাদের পাশের কোয়ার্টারে একজনকার দিদির ছেলে হয়েছে, তো তারা কিন্তু মিষ্টি দিয়ে গেছে। আর জানো তো মিষ্টিগুলো একটুকুনো ভালো ছিল না, মানে ঘি দিয়ে তৈরি নাকি কীরকমই, একটুকুনো খেতে কিন্তু ভালো লাগছিল না। 6 পিসের মতো মিষ্টি ছিল। আর এদিকে যে মুড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের, কারণ তার খিদে পেয়ে গেছে। এই যে দেখো চায়ের সাথে সে কিন্তু দুটোখানি মুড়ি খাবে, সে বললো আমার খিদে পেয়ে গেছে। আর এখানে 4 জনকার চা চেখেছি, আমার বরবাবুর আর বাবার আর মায়ের 4 জনকার চা। তারপর বিকালবেলাতে এই যে দেখো একটা পার্সেল এসেছিলো, এই পার্সেলটার ভিতরে কি আছে বলো তো, কেউ কি বলতে পারবে? তো না দেখলে কে বলতে পারবে। এটাদের মধ্যে আছে একটা হচ্ছে মাসাজ মেশিন, মানে হচ্ছে সে হাতে করে করে ম্যাসাজ করে না, সেরকমই একটা কিন্তু মাসাজ মেশিন আছে। তো এটা প্রথমে ভেবেছিলাম খুবই ভালো হবে, আর এটা অনেকটাই দাম নিয়েছিল, প্রায় 2000 টাকার কাছাকাছি কিন্তু দাম নিয়েছিল। প্রথমে তো ভেবেছিলাম খুবই ভালো হবে, তো সেই জন্যই কিন্তু আর কি অর্ডার দিয়ে। আর বরবাবু একটু আর কি রিল্যাক্স হওয়ার জন্য এটা অর্ডার দিয়েছিল, কারণ ও সারাদিনে এত ক্লান্তি হয়ে যাওয়ার পরে এটা করে যদি মাসাজ করা হয় তাহলে ওর শরীরটা অনেকটা আরাম হতো। তো ওই জন্য ও কিন্তু অর্ডার দিয়েছিল, আর আমিও বলেছিলাম সেই জন্যে। তো এই যে দেখো এরকম সিস্টেমটা, মানে দুটো হাত দিয়ে তোমাকে মানে ঘাড়ের কাছে যদি নামিয়ে দাও তোমার ঘাড়টাকে ম্যাসাজ করতে থাকবে। কিন্তু এটা যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালো কিন্তু আসেনি, মানে এটা স্পিডটা অনেকটাই কিন্তু কম ছিল, মানে ঠিকঠাকভাবে হচ্ছিল না, সামনের দিকে কিন্তু এগোচ্ছিল না, একটা জায়গাতে ও কিন্তু ম্যাসাজ করবে। তো সেই জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করার পর এটা জাস্ট ওই মানে নিয়েছিলাম, তারপরের দিনই কিন্তু আর কি রিটার্ন করে দিয়েছিলাম, কারণ অতটাও ভালো লাগেনি, মানে বেশ একটা কার্যকর ছিল না ওই জন্য। আর এইদিকে দেখো হচ্ছে মানে বরবাবু যে ক্যান্টিন থেকে ক্যাডবেরি নিয়ে এসেছিলো সেটাই এখন বেটু বসে
বসে পড়েছি খেতে। আর তার সাথে তার কাকাই এসছে ডিউটি থেকে। তার কাকাইয়ের পাশে বসে বসে এই যে দেখো নাচ করতে করতে সে কিন্তু এখন ক্যাডবেরি খাচ্ছে। তোমরা হয়তো অনেকেই ভাববে যে এইটুকু বয়স থেকে এখন থেকে ক্যাডবেরি খাচ্ছে, মানে দেখতে এলে এইটুকু হলে কি হবে, মানে সে একটা গোটা ক্যাডবেরি দিলে সে কিন্তু পুরোটাই শেষ করে দেয়। তার নিজের খাবার একটিও সে খায় না, কিন্তু এই ক্যাডবেরি চকলেট কুরকুরে তার এখন থেকে এতটাই নেশা হয়ে গেছে তে কি বলবো আর। তো বন্ধুরা, এখন অবধি যারা আমার সাথে আছো, এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে পরের ভিডিওর জন্য। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে দেখো আমি হচ্ছে রাতের ডিনারে বসে পড়েছি। তো আজকে রাতের ডিনার হয়েছিল কিন্তু পালং পনির, আর কিন্তু হয়েছিল রুটি। আর আমার বেটুর আওয়াজটা শুনতে পাচ্ছ, সে কিন্তু বিরক্ত হয়ে গেছে আর সে বলছে এবারে আমাকে এবারে নে। যতক্ষণ ভয়েস ওভার দিয়েছি ততক্ষণও কিন্তু আমার পাশে বসে আছে আর এরকম ঠুকঠাক কিন্তু আওয়াজ করছে। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে এখানে আসি। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে কালকে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা সবাইকে।